একটা নারীকে দেখে একজন পুরুষ মানুষ কতটা যে মোহিত হতে পারে তার প্রমাণ সাক্ষাৎ কৃষ্ণ দিয়েছে। ভালোবাসার কতটা গভীরে পৌঁছে গেলে একটা মেয়ের জন্য ধুলায় লুটিয়ে পড়ে কাঁদা যায়, কতটা গভীরে চলে গেলে। কাপড় চোপড় ওলট পালট হয়ে রয়েছে, ধরাচোরা ত্যায্য হয়ে রয়েছে। যে ভক্তদের নিয়ে দিবানিশি হরিনাম করছেন, পদকর্তা বর্ণনা করছেন, বিরস বদনে গোরা কেন আছো বসি। শাস্ত্র বলছে যিনি অনন্ত রসের রসিক, অনন্ত ভাবের ভাবুক, অনন্ত রসের মালিক, যার এক বিন্দু রসে ত্রিজগৎ ভাসে, সর্বমর্ত পাতা, যার এক বিন্দু রসে সমগ্র জগৎ ভেসে যায়, সেই অনন্ত রসের মালিক আজকে বিরস বদনে বসে আছে। কেন? নারীর প্রেম। নারীর প্রেম আচ্ছা আচ্ছা মানুষকে ঠিক করে দেয়, আচ্ছা আচ্ছা মানুষকে। অনেক বৈরাগী, অনেক সাধু সন্ন্যাসী, অনেক জ্ঞানী গুণী মহাপণ্ডিত প্রেমে মজেছে, ঘর ছেড়েছে, বাউল হয়েছে, পাগল হয়েছে, অনেক প্রমাণ রয়েছে। তবে প্রেম কতটা প্রগাঢ় হলে সেই প্রেমিককে নিয়ে কীর্তন আসরে আলোচনা করা হয়, এইটাই সব থেকে জানার বিষয়। হাটে মাঠে চড়া ঘোরাঘুরি করতে অনেক প্রেমিক প্রেমিকা, অনেক কপট কপতিকে দেখা যায় বটে, কিন্তু সে প্রেম ক্ষণিকের প্রেম। কারণ শাস্ত্র বলছে না, সমাজের যুবক যুবতীর কাঁচা প্রেমের তরে সৃষ্টি যাচ্ছে রসাতলে, নব্য প্রেমের ঘষা কলে, যা চলছে এই ভূমণ্ডলে প্রেম বলে কি তারে। শোনো বলি প্রেমের কথা, প্রেমে থাকে পবিত্রতা, আবার কামই প্রেমের জন্মদাতা, এই যে অতি সূক্ষ্ম তত্ত্ব। প্রেমে কারুর মরণ হলে অমর হয় সে ভূমণ্ডলে, কাম পিপাসা অধিক হলে প্রেম বলে না তারে। যেমন জলকে সবাই জীবন বলে, কেউ বাঁচে না জল না হলে, সেই জলেতেই প্লাবন এলে মানুষ তাতে মরে। সেই জলকে যদি বন্দি করে ইচ্ছে মতো বেগে ছাড়ে, জলবিদ্যুৎ তৈরি করে, তখন আলো জ্বলে। চেয়ে দেখো রন্ধনশালে গ্যাসের দ্বারায় আগুন জ্বলে, সেই গ্যাস যদি কেউ রাখে খুলে, মৃত্যু ডেকে আনে। অর্থাৎ যে জিনিস যত মূল্যবান তাকে তত করো সাবধান, প্রেম আর ভালোবাসার সমান কিছু নাই। প্রেমের জন্ম কামের ঘরে, সেই প্রেমিক তারা চরাচরে আনন্দ হয় বাস, অবাধ্য যে কামের গতি তাতেই করে ছন্নমতি, সেই কামাতুর যুবক যুবতী তারাই হচ্ছে সর্বনাশ। দেহ সুখ সর্বস্ব জেনে হারায় অমূল্য ধনে, যৌবন কালে কতজনে বৃদ্ধ বেশে ঘরে। কৃষ যেমন কৃষা হলে যৌবনা গাভী দেখিলে, শুধুই ভাসে চোখের জলে লালসায় লাভা ছড়ে। বর্তমানের প্রেমের ধারা একটা ধরা একটা ছাড়া, প্রেমের আগে কামের দ্বারা, মরার আগে মরে। বিল্লমঙ্গল চিন্তামণি চণ্ডীদাসার রজকিনী, অমর তারা চিরদিনই রইবে শর্মা। বিশুদ্ধ প্রেম যদি জাগে, তার দাগ মরমে লাগে, পূর্ব রাগের অনুরাগে ভরা তার অন্তর। একে বলে পূর্বরাগ, আর সেই পূর্বরাগ আমাদের আজকে আলোচনার বিষয়, কৃষ্ণের পূর্বরাগ। পূর্বরাগ কি? দর্শন শ্রবণ আদিজ, দর্শন শ্রবণ মাতৃত প্রেমে উপজাতিনে। অর্থাৎ কোনো পুরুষকে, কোনো নারীকে দেখবার পূর্বে যদি তার কথা শুনে ভালো লেগে যায়, তার রূপের বর্ণনা শুনে, তার গুণের বর্ণনা শুনে যদি ভালো লেগে যায়, দ্যাটস কল্ড পূর্বরাগ। তাকে বলে পূর্বরাগ। এই জন্যই ভগবান প্রেম করে এত মহৎ হয়ে গেছিলেন, কারণ ভগবানের প্রেম এ তো সাধারণ মানুষের প্রেম নয়, সাধারণ মানুষের প্রেম নয়। ইংরেজিতে একটা কত সুন্দর কথা আছে যে ব্রজবাসী ডোন্ট বিলিভ কৃষ্ণ ইজ ভগবান বিকজ ফেড অফ লাভ। যারা ব্রজবাসী তারা কৃষ্ণকে ভগবান বলে মানতেই চায় না, তার যে লীলা, তার যে খেলা মানতেই চায় না, নিজের ঘরের ছেলে মনে করে। উই ডোন্ট বিলিভ কৃষ্ণ ইজ ভগবান বিকজ ফেড অফ লাভ। মায়ার গাঢ়ত্ব, আমাদের মায়ার গাঢ়ত্ব আছে বলে আমরা ভগবানকে কৃষ্ণ বলে মানি না, আর তাদের ভালোবাসার অধিকত্ব আছে বলে তারা ভগবানকে কৃষ্ণ বলে মানে। কৃষ্ণ অলওয়েজ ট্রাইং টু প্রুভ হিজ ভাগবতটা। কৃষ্ণ নিজের ভাগবত ধর্ম সব সময় প্রমাণ করতে চায়, আমি ভগবান, আমাকে দয়া করে তোমরা সম্মান করো। শেষ মহেশ দিনেশ নরেশ সুরেশ গণেশ, যাহি নিরন্তর গাবে, যাহি অনাদি অনন্ত অখণ্ড অছেদ अभेद सुभेद बतावे। नारद से सुख रट दूपनि पार न पावे, अहि अहि न किछो हरि छछिया बर छाछ पे नाचे।
নারদ প্রহ্লাদ ধ্রুব ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, এরা যদি হরিনাম করে নিরবধি, তথাপ্রিয় ব্রজরসের হয় না অধিকার। নারদ প্রহ্লাদ ধ্রুব ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, সারা জনম কেটে যাবে হরিনাম করতে করতে, তবুও কৃষ্ণের প্রেমের মহিমা বুঝতে পারবে। এরা তো সামান্য মানুষ। গৌরাঙ্গ পর্যন্ত বৃন্দাবনে যখন কৃষ্ণ অবতারে ছিল, নিজে প্রেমটা বুঝতে পারেনি বলে ওই জন্যেই বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগ। জগতে অনেক রকম বিদ্যা পড়াশোনা আছে, কিন্তু বৈরাগ্য যে একটা বিদ্যা, এটা সাক্ষাৎ গৌরাঙ্গ প্রথমে প্রমাণ করেছে। রাধার প্রেমটা কত অপূর্ব, কি অদ্ভুত, কি সুন্দর প্রেম, যে প্রেমে পর্যন্ত ভগবান বলে যায়। আপনারা জানেন যে জগন্নাথের যে রূপ, এত অদ্ভুত রূপ, মোটা মোটা চোখ, এমন পাথরের মতো দেহ কি করে হয়েছিল? যখন কৃষ্ণ দ্বারকায় ছিল, মা রোহিণীর কাছে অর্থাৎ বলরামের মায়ের কাছে গোপ গোপী সখীরা সবাই রাধারানীর প্রেম সম্পর্কে জানতে চাইলেন। রোহিণী বললেন, না 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 না, গোপনীয়ম চাইব, গোপনীয়ম চাইব, অতীব গোপনীয়ম, এই কথা সবাইকে বলা যাবে। আর আমার বলার ক্ষমতাই নেই, আমার সাহসই নেই, কিন্তু তবুও গোপ গোপীদের জোড়াজুড়িতে রোহিণী বলতে শুরু করলেন। আর যখনই বলতে শুরু করলেন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, অর্থাৎ কৃষ্ণ, বলরাম আর যোগ মায়া, তিন ভাই বোন, এই কথা যখনই তাদের কানে আসলো, অর্থাৎ কৃষ্ণ কথা কানে আসলে মানুষ কি ঠিক থাকতে পারে? আর যখনই রাধার প্রেমের কথা শুরু করেছে মা রোহিণী, যেখানেই থাকুক কথা কানে গেছে, আর রাধার প্রেমের রসে সারাটা দেহ বলতে শুরু করেছে। ওই জন্য বলছে, বিরস বদনে গোরা কেন আছে বসি। বলতে 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 যতটুকু স্থির হয়েছে, ততটুকুই জগন্নাথের রূপ হয়ে ধরা দিয়েছে। সারা দেহ যেন জল হয়ে গড়িয়ে চলে যাচ্ছে। সেই গৌরাঙ্গ, তার ভাব কি বোঝা অত সহজ? পদকর্তা কত সুন্দরভাবে বর্ণনা করছে। যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই প্রেম বুঝবে না, কারণ যে যার প্রেম নিয়ে মত্ত থাকে, তারা ভগবানের প্রেম বুঝবে না। ভগবানের প্রেম বুঝতে গেলে তোমার লাগবে অনুরাগ। অনুরাগ কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে অনুরাগে। কৃষ্ণের বাঞ্ছা পূরণ হবে একমাত্র অনুরাগের দ্বারা। আর সেই অনুরাগ পূরণ করবার জন্যে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আমাদের সোনার নদীরা। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আমাদের সোনার নদীরা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আমাদের সোনার নদীরা। রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, কালো বরণ এখন চেনা যায়। ফিরেছে, রং ফিরেছে, বরণ এখন চেনা যায় আমাদের সোনার নদীরা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আমাদের সোনার নদীরা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আমাদের সোনার নদীরা। গোরা নামের মধ্যে গৌরাঙ্গের গায়ের যে রং, সেটা লুকিয়ে রয়েছে। গোরা অর্থাৎ ফর্সা বর্ণ। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদম জগৈ সংকীর্তনদ্বৈষ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্বেতম। অর্থাৎ কৃষ্ণ কলিযুগে আসবেন রাধার প্রেমটা নিয়ে আর রাধার গায়ের রংটা নিয়ে, এই গোরা। তাই বলছে, কৃষ্ণ যে কালো রং ছিল, সে কালো রঙের আর নেই। কেন? এখন যে তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা নিয়েছিলেন, রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করাবো সবার। কথা দিয়েছি। তাই হলো, যখন গৌরাঙ্গ হয়ে আসছেন নদিয়ায়, চক্র বলছে, প্রভু আমায় ফেলে কোথায় যাচ্ছ? বাঁশি বলছে, আমায় ফেলে কোথায় যাচ্ছ? গৌরাঙ্গ বললেন, আমি আর তোমাদের কাউকে সঙ্গে দেবো না, এবার হাত তুলে আমি যাব, কাউকে সঙ্গে দেব। এখন যে তার কালো বরণ নাই, রাধার অঙ্গে অঙ্গ ঢেকে গৌর। বাঁশি নাই সাধবে কি, বাঁশি নাই সাধবে কি, তাই বদনে দেব হরি গুণ গায়। আমাদের সোনার নদিয়ায় তাই গুণ
আচ্ছা, মনে করুন আমরা সব জায়গায় কীর্তন করতে যাই, দেশ বিদেশ বলুন, সব জায়গায় আমাদের ভ্রমণ করা হয়ে গেছে। এখন আমাদের দলের এই ছেলেটা খুব রসিক ছিল, এনার নাম হচ্ছে দামিনী। কি নাম বললাম? দামিনী। দামিনী মানে জানো? দামিনী মানে কি? ওই যে কিবোর্ড বাজাচ্ছে, ওনার নাম দামিনী। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। আমাদের বিদ্যুৎ বাবু নিজে সবসময় চকমক চকমক করে চলে, অন্যকে আনন্দ দেয়, অর্থাৎ নিজের ভিতরে কষ্ট পায় মাঝে মাঝে। কারণ অনেক রস যার মধ্যে আছে তার মধ্যে যন্ত্রণা, ব্যথা বেদনাও আছে। আমাদেরকে বাবু আনন্দ দিতে দিতে মাঝে মাঝে বাবুর শরীর খারাপ হয়, গলায় কষ্ট হয়, পেটে যন্ত্রণা হয়, হার্টে সমস্যা হয়। যার মধ্যে এত প্রেম, সারা নদী, এই দেখুন এই একটা মানুষ আমাদের 5-6 জনকে প্রেম দিতে দিতে নাজেহাল হয়ে যাচ্ছে, আর যিনি অনন্ত রসের রসিক ত্রিভুবনকে প্রেম দিতে দিতে তার কি নাজেহাল অবস্থা হয়, বুঝতে পারছেন? ত্রিভুবনকে প্রেম দিতে দিতে তার অবস্থাটা কেমন হয়? তিনিও আজকে বিরস বদন হয়ে গেছে, তারও একটু কষ্ট হয়। সবাইকে যে আনন্দ দেয় তার মনেও কষ্ট থাকে। আর এই কষ্টটা দর্শন করে যে কেউ তো মনের কথা বুঝবে না। একজন পতিব্রতা স্ত্রী পতিকে নিজের দেহ, জীবন, যৌবন, মন, প্রাণ সবকিছু সঁপে দেয়, তবে তো পতি তাকে আপন করে নেয়, কপালে সিঁদুর তুলে দেয়, শাখা সিঁদুর সঙ্গী হয়ে যায়, সহধর্মিনী হয়ে যায়। কারণ স্বামীর ধর্ম পালন করা দরকার। নবদ্বীপে তো সবাই গৌরাঙ্গের আপন মানুষ নয়, তারা আপন বহিরঙ্গ লয়ে করে নাম সংকীর্তন, বহিরঙ্গ লয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন। তাহলে সেই অন্তরঙ্গ মানুষটাকে, বৃন্দাবনে যেমন অন্তরঙ্গ শাখা ছিল সুবল, সুবলের কলেবর নিয়ে কলিযুগে এসেছেন গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত, সেই গৌরীদাস পণ্ডিত গৌরাঙ্গের এই অবস্থা দেখে, কারণ তিনি তো জানেন যে গৌর সেই কৃষ্ণ, তার অবস্থা কেন এমন হয়। আজকে গৌরীদাস করেছে কি গৌরাঙ্গের এই অবস্থা দেখে, ছুটি গিয়া গৌরীদাস প্রভুরে বুঝিলা, গিয়া গৌরীদাস প্রভুরে বুঝিলা, ছুটি গিয়া গৌরীদাস ছুটি গিয়া গৌরীদাস প্রভুরে বুঝিলা, প্রভু কি কারণে কাঁদো তুমি ধুলাতে পড়িয়া, কি কারণে কাঁদো তুমি ধুলাতে পড়িয়া, কি কারণে কাঁদো তুমি ধুলাতে পড়িয়া, কেন এমন করে কাঁদছো বসে, এমন করে কাঁদছো বসে, যেন আকাশের চাঁদে পড়েছে খসে, কেন এমন করে। কথা বলতে গিয়ে বারবার স্মরণ হয়ে যায় আমার গুরুজির কথা। এত সুন্দর সুন্দর আখর লিখে গেছে, কেন অমন করে কাঁদছো বসে, যেন আকাশের চাঁদ পড়েছে খসে। আকাশের চাঁদ আকাশেই শোভা পায়। মনে করুন আপনাদের এখানকার যে মিনিস্টার বা এমএলএ বা পঞ্চায়েত প্রধান, সে যদি পরের দিনকে রাস্তায় বসে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা করতে বসে, সেটা দেখতে ভালো লাগবে? ভালো লাগবে? আকাশের চাঁদকে আকাশেই মানায়। যিনি সদা হাস্য লাস্যময় বদন জগৎকে আনন্দ দিয়ে বেড়ায়, সেই মানুষ আজকে কাঁদছে, কেন এমন করে কাঁদছো বসে, কেন এমন করে কাঁদছো বসে। তো কথা বলতে গিয়ে আবারও স্মরণ হয়ে যায়, দেখুন যিনি নিজে এই আখর রচনা করেছেন তিনি সাক্ষাৎ নিজে একজন নক্ষত্র ছিলেন। আমি বলছি আমার গুরুজি পরম শ্রদ্ধেয় পণ্ডিত শ্রী নিমাই মিত্র মহাশয়ের কথা। তিনিও একজন কীর্তন জগতের বিরাট নক্ষত্র ছিলেন, দিকপাল মানুষ। কীর্তন জগতের তৎকালীন সময় যারা খুব মহা পণ্ডিত ছিলেন, কানাইলাল বন্দ্যোপাধ্যায়, আমাদের রতিন ঘোষ মহাশয়, ওনারা সাগর ছিলেন, একজন ভাবসাগর, একজন সুরের সাগর।
সেই সব মানুষদের সঙ্গ করেছেন আমার পরম গুরুজি পণ্ডিত নিমাই মিত্র মহাশয়। এই প্রায় বছর 3 হলো তিনি গত হয়েছেন, দেহ অবসান হয়েছে। কীর্তন জগতেরও একটা নক্ষত্র পতন হয়ে গেছে। ঠিক তেমন ভক্ত জগতের নক্ষত্র আজকে পতন, কারণ ভক্ত যাকে দেখে সাধনা করে সেই সাধনার বস্তু গৌরাঙ্গ ভগবান আজকে কাঁদছে। এই দেখুন এখানেও নক্ষত্র পতন, যিনি এত সুন্দর আখর লিখে গেছেন, আর ওইখানেও নক্ষত্র পতন। কেন এমন করে কাঁদেছ বসে, কেন এমন করে কাঁদছ বসে? যেন আকাশের চাঁদ পড়িল খসে। কেন এমন বলো বলো প্রভু আমার। সাগর তীরে যারা বেড়াতে গেছেন তারা জানেন সুন্দর সুন্দর ঢেউ সাগরে আসে, কিন্তু যারা মহাজন তারা বলছেন সাগর তীরে ঘুরতে যাও, বেড়াতে যাও, সাগরের ঢেউয়ের আনন্দ নাও, কিন্তু কখন ছোট ঢেউ হবে কখন বড় ঢেউ হবে সেই ঢেউ সম্পর্কে কোনোদিন পূর্বাভাস করো না, কারণ কোনোদিন মিলবে না। তুমি মনে মনে ভাবছো এই ঢেউটা বোধহয় আমার সারা শরীর ভিজিয়ে দেবে, দেখা গেল সেই ঢেউটা তোমার পায়ের পাতাটুকু ভেজাতে পারবে। আবার ভাবছো যে ঢেউটা পা পর্যন্ত আসতে পারবে না, দেখা গেল তোমার সামনে এসে ঢেউটা এত বড় হয়ে গেল সারা শরীর ভিজিয়ে দিল। আমি আপনি বললে কিন্তু মিলে না। কিন্তু যারা মনে করুন সমুদ্র নিয়ে সাগর নিয়ে দিন রাত সংসার পুত্র গৃহস্থ সব কিছু পরিত্যাগ করে গবেষণা করে চলেছে, তারা যখন বলে আগামী 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে বিশাল ভয়ঙ্কর ঝোড়ো আবহাওয়া বইতে চলেছে, যারা সাগর পাড়ে রয়েছেন তারা দয়া করে কিনারে চলে আসে। আমি আপনি বললে মেলে না, তারা বললে ঠিক মিলে যায়। কেন বলুন দেখি? আমরা হলাম সংসারী জীব, সংসারী জীবের সংসারে রত থাকতে হয়, আর সাথে সাথে কৃষ্ণ ভজন করতে হয়। গৌরাঙ্গ ঠিক হচ্ছে সেই ভাবের সাগর, সেই গৌরাঙ্গ রূপী ভাবের সাগরে কখন যে কেমন ঢেউ আসবে আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। বলবে কারা? গৌরাঙ্গ রূপী আবহাওয়া নিয়ে যেসব পদকর্তারা দিন রাত গবেষণা করছে তারা বলছে এই গৌরাঙ্গ এর ভাবটা কেমন জানো? এই যে পূর্ব রাগের নায়ক হে, পূর্ব রাগের নায়ক হে, গোবিন্দ দাস ভেবে বলে পূর্ব রাগের নায়ক হে, ওই গোবিন্দ দাস। ওই গোবিন্দ দাস ভেবে বলে, বলি ওহে ভক্তগণ তোমরাও দেখো, গোবিন্দ দাস ভেবে পূর্ব রাগের নায়ক হে। যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের যদি কষ্ট হয়, তাকে যে ভালোবাসে তারও কষ্ট হয়। গৌরীদাস আজকে কাঁদছে, কষ্ট হচ্ছে তো, গৌরাঙ্গের কষ্ট দেখে গৌরীদাসের কষ্ট হচ্ছে। ও প্রভু কেন এমন করছো? সুধা মাখা হরিনাম কেন বদনে না স্ফুরে গো, সুধা মাখা হরিনাম। কেন বদনে না
বাতের ব্যথা ছিল, জ্বালা ধরে গেছে। তুমি হরি নাম প্রবর্তনের মালিক, তুমি নিজে বলেছিলে হরের নাম হরের নাম হরের নামই ওকে বলা, করুণাস্তে অবনাস্তেব গতির অন্যথা। নিজেই বলেছিলে হরি নাম ছাড়া ভাই আর গতি নাই, সময় থাকতে হরি নামে নিজেকে আশ্রয় করো। তুমি স্বয়ং নামী হয়ে চোখের জলে ভেসে যাচ্ছ, কিন্তু দয়া করে যদি একবার তোমার ওই প্রবর্তিত হরি নাম তুমি মুখে বলো, তোমার সকল ব্যাধি দূরে যাবে, তোমার সকল ব্যাধি দূরে যাবে, আর কোনো যন্ত্রণা রবে না। তোমার সকল ব্যাধি দূরে যাবে। ও মায়েরা, ভগবান কাঁদছে, কি অদ্ভুত সংবাদ! কত যোগী মুনি ঋষি যাকে সাধনায় পায় না, যোগে পায় না, ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করছে। অদ্বৈত প্রকাশ গ্রন্থ বলছে সাক্ষাৎ যিনি বৈষ্ণব স্রষ্টা ভোলানাথ কৈলাসাধিপতি 12,000 বছর ধরে সাধনা করেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। সারা পৃথিবী কৃষ্ণের জন্য পাগল, কিন্তু কৃষ্ণ কার জন্য কাঁদছে? কার জন্য কাঁদছে কৃষ্ণ? সেই কৃষ্ণই তো গৌরাঙ্গ। কেন তিনি কাঁদছেন? কিসের অভাব তার? সব তো পেয়েছে। দাপর যুগে পড়াশোনা কম জানতো, পড়াশোনাও শিখেছে, কলিযুগে পণ্ডিত হয়ে এসেছে। 3 দিক বাঁকা ছিল, চরণ বাঁকা ছিল, কোমর বাঁকা ছিল, ঘাড় বাঁকা ছিল, তাও পুরোপুরি সোজা হয়ে এসেছে। গায়ের রংটা কালো ছিল, তাও ফর্সা হয়ে গেছে। কোনো কিছু তো বাদ নেই, সবে একেবারে সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে কষ্টটা কিসের? কিসের কষ্ট? কষ্টটা হচ্ছে যেদিন কৃষ্ণ দ্বারকা ছেড়ে চলে গেলেন, 100 বছর হয়ে গেল। কৃষ্ণের বয়সটাও আস্তে আস্তে বাড়তে লাগলো, বৃদ্ধ হতে লাগলো বয়সের দ্বারা। যদ্যপি পরমাত্মার বয়সের কোনো সীমা সংখ্যা থাকে না, তবুও শাস্ত্র বলছে কৃষ্ণ 125 বছর ধরার বুকে লীলা করেছেন। যদিও 100 বছর লীলা হয়ে গেছে, দেহ বুড়ো হয়ে যাচ্ছে, লীলা অবসান করার সময় এসে গেছে। ওদিকে রাধারানীরও বয়স হয়ে যাচ্ছে, 100 বছর ধরে কারুর একে অপরের সাক্ষাৎ নেই। গোবিন্দ বললেন আমি তো এইবার লীলা সম্বরণ করব। অক্রূর, উদ্ধব, তোমরা দয়া করে একবার ব্রজবাসীদের ডেকে আনো। শেষবারের মতো একবার যদি ওদের দেখতে পাই, আমি শান্তিতে অন্তত চোখ দুটো বুঝতে পারবো। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শেষ হয়ে গেছে। মনে রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয় কৃষ্ণের বয়স তখন 49 বছর। বৃন্দাবনে লীলা করেছিলেন 11.5 বছর, দ্বারকায় লীলা করেছিলেন 13.5 বছর, পুরো 100টা বছর কাটিয়েছে। এবার 100 বছর পর যখন 100 বছরের বিরহ, বহুদিন যদি নায়ক নায়িকার দর্শন না পায়, বহুদিন পরে যদি তারা একে অপরের সামনে আসে, সে যে কি বেদনা না মুখে বলে প্রকাশ করা যায়। অদ্ভুত বেদনা। গোপীরা বললেন রাধে, কৃষ্ণ তো লীলা সম্বরণ করবে, দয়া করে একটু তার দর্শনে চলো, তিনি ডেকে পাঠিয়েছেন আমাদেরকে। রাধারানী বলল না না না, আমি যাব না। সে যে ভগবান তার প্রমাণ সে দিয়ে দিয়েছে। কারণ ভগবানের সঙ্গে কারোর সম্পর্ক থাকে না, সে স্বয়ম্ভূ হয়, নিজের মতো সে চলে। আমাদের জন্য যে তার মায়া মমতা দয়া নেই, সেটা সে প্রমাণ করে দিয়েছে। কারণ সে তো ভগবান, ভগবান কারোর জন্য থেমে থাকে না, প্রমাণ করে দিয়েছে। সে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি তো পারবো না। সে যখন আমাদের ছেড়ে চলে গেছে, আমাদেরকে সামলে রেখেছে একমাত্র বৃন্দাবন। এখন সে ডেকেছে বলে তাকে দেখার জন্য বৃন্দাবন ছেড়ে চলে যাবো? বৃন্দাবন তো কষ্টকর, বৃন্দাবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, আমি যাব না। ললিতা বিশাখা বলছে রাধে, সব ঠিক আছে,
মনে করো কৃষ্ণের দেহ অবসান হয়ে গেছে, তারপর কিন্তু চাইলেও তুমি তার দর্শন করতে পারবে। যতটুকু সময় আছে চলো একটু দর্শন করে নাও। তো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায়, কৃষ্ণ কুরুক্ষেত্রের রণক্ষেত্র পরিদর্শন করতে আসে। যখনই এসেছে দেখছে পায়ের সামনে একটা শবদেহ বাঁধা পড়েছে। হে অর্জুন, শবদেহ কিসের? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে তো কত মানুষ মারা গেছে, কত প্রাণ নষ্ট হয়ে গেছে, কত মায়ের চোখের জল ঝরেছে, কত স্ত্রীর চোখের জল ঝরেছে, কত মানুষ ঘর ছাড়া হয়ে গেছে। তা এদেরকে সৎকারের ব্যবস্থা করো, এরা যখন মারা গেছে এদেরকে দেহটা দাহ করো। প্রভু, আমরা চাইলেও এদের দেহ দাহ করতে পারবো না। কুরুক্ষেত্রের ময়দানে যত শব পড়েছিল তাদের কথা হচ্ছে, আমরা এদের দেহ দাহ করতে পারবো না। কেন না? হস্তিনাপুরে যত কাঠের যোগান ছিল, এই এদের দেহগুলো পোড়াতে পোড়াতে সব কাঠ শেষ হয়ে গেছে। এদেরকে এখন পচে গলে মরা ছড়া আর কোনো উপায় নেই, এদেরকে পোড়ানোর কোনো ব্যবস্থা নেই। হস্তিনাপুরে যত কাঠ সব শেষ হয়ে গেছে। তাহলে ভেবে দেখুন, সেই কুরুক্ষেত্রের রণক্ষেত্রের যে ময়দান, কত কিছু সহ্য করেছে, কত কিছু, কত কষ্ট দেখেছি, কত মায়ের চোখের জল দেখেছি, কত স্ত্রীর কান্না দেখেছি, কত সন্তানের আর্তনাদ দেখেছি। সেই ময়দানে আজকে রাধারানী এসেছে গোবিন্দের দর্শন করতে। যখন রাধারানী এলেন, রাধারানীকে রাখার জন্য একটা সুন্দর মহলের বন্দোবস্ত করা। কৃষ্ণ গেলেন, কৃষ্ণের সঙ্গে কথোপকথন হলো 100 বছরের বিরহ। 100 বছর পরে রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা হচ্ছে। সে যে বেদনা মুখে বলা যাবে না। কোনো কথা নেই, একে অপরকে শুধু দেখতে রয়েছে, শুধু দেখছি। উধো মুঝে ব্রজ বিসরত নাহি, সেই ব্রজধাম আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সারা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু ব্রজধাম কোনোদিন ভুলতে পারবো না। দেখা হলো, গোবিন্দ চলেও গেলেন, ক্ষমা চাইলেন। তারপর গোবিন্দের 16,108 জন স্ত্রী এলেন রাধারানীর সঙ্গে দেখা করার জন্য। দেখা করে গল্পগাছা হলো, রাধারানী কৃষ্ণের বাল্য জীবনের অনেক কাহিনী শোনালেন। রাধারানী তারপর নিজের ঘরে ফিরে আসলেন। এবার যারা 16,108 জন স্ত্রী সন্ধ্যাবেলা কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণের পক্ষে কৃষ্ণের চরণ সেবা করার জন্য। আর যখনই চরণ সেবা করতে গিয়ে রুক্মিণী দেখছে, পায়ে হাত দিয়ে দেখছে কৃষ্ণের চরণ তলে কালো কালো ছিলা দাগ পড়ে গেছে, কালো কালো মোটা মোটা দাগ পড়ে গেছে। এ কি কৃষ্ণ, কোথায় গিয়েছিলেন? বন জঙ্গলের মধ্যে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিলেন নিশ্চয়ই, নাহলে এরকম কালো দাগ কি করে পড়বে? কৃষ্ণ বললেন, আমি কোথাও যাইনি, তোমরা কোথায় গিয়েছিলে তোমরা আমায় বলো। ওই তো শুনেছিলাম রাধারানী এসেছে, তাই তার সঙ্গে দেখা করতে গেছে। তা কি নিয়ে গিয়েছিলেন? রাধারানীর সেবার জন্য কয়েকটা ফল পাকড় আর 1 গ্লাস দুধ নিয়ে গেছিলাম। দুধ নিয়ে গেছে। কৃষ্ণ বললেন, দুধটা কেমন ছিল? রুক্মিণী বললেন, দুধটা বেশ গরমই ছিল। কিন্তু অদ্ভুত বিষয়, রাধারানী কোনো সংকোচ না করে আমাদের মান রক্ষার জন্য সেই গরম গ্লাসের দুধ ঢক 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 করে সব পান করে দিল, সব পান করেছে। তখন কৃষ্ণ বললেন, শোনো স্ত্রীগণ, সারা বৃন্দাবন ছেড়ে দেবো, রাধারানীকে কোনোদিন ত্যাগ করতে পারবো না। কারণটা কি জানো? রাধারানীর হৃদয় মাঝে আমার চরণ বর্তমান হচ্ছে। রাধার হৃদয় আমার চরণ খেলা করে শোনা সত্য। রাধারানী নিজের হৃদয় আমার চরণটা ধরে রাখে। আর যখনই এই গরম দুধ রাধারানী পান করেছে, সে তো রাধারানী কষ্ট সহ্য করতে পারে। রাজার মেয়ে কষ্ট সহ্য করতে পারেনি, যখন গরম দুধ কণ্ঠে গিয়েছে খুব কষ্ট হয়েছে, তো আর একবার কৃষ্ণ বলে আত্মনাদ করেছে। আর সেই কণ্ঠ থেকে দুধ যখন ধীরে ধীরে হৃদয়ে নামছে, সেই আমার চরণ যে চরণ রাধার হৃদয়ে রয়েছে, সেই গরম দুধ রাধার হৃদয় থেকে আমার চরণে গিয়ে তার প্রভাব দেখিয়েছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। কৃষ্ণ বললেন, ঠিক তো, এত মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু রাধা যে কেমন ভালোবাসে আমাকে জানতে হবে। তাই আর দেরি না করে রাধার ভাব কান্তি বিলাস সবকিছু নিয়ে রাধারানীর চরণ আশ্রয় করে এলেন কলিযুগে রাধার প্রেমকে বোঝবার জন্য।
আর বললেন, রাধে, এই যুগে আমার তোমার প্রেম বোঝা হলো না। কইছন তব প্রেমা, কইছন তব মাধুরীমা, এই যুগে আমার বোঝা হলো না। এদিনও বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরো। আমি যাব তোমার ভাব, তোমার প্রেম বোঝবার জন্যে, একা বুঝবো না, জগৎ জীবকে বোঝাবো। নদীয়ার বুকে যাব, তোমার প্রেম আমি আস্বাদন করব, শুধু নিজে বুঝবো না, আমি নিজে কেঁদে জগৎ রাধে গো। রাধে ওই চরণে আশা রাখি আমি নিচে রাধে ওই চরণে এই মিনতি, যেন চরণ ছাড়া ওই চরণ ছাড়া আমি আমি জানি না। ওই চরণে আমি জানি না। রাধে ওগো দয়াময়ী করুণা, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি বলেছিলাম আজকে যাব, কংসকে বধ করবো, আবার কালকে ফিরে আসবো, কিন্তু আজ যাই কাল আসবো বলে দিন দিন করে মাসও গোয়াইনো, মাস করে বছর গোয়াইনো, বছর বছর করে যুগ গোয়াইনো, যুগ যুগ করে কত দেবান্তর গোয়াইনো। কিন্তু আমি আসি, যে কষ্ট যে যন্ত্রণা আমি তোমাদেরকে দিয়েছি, এর ক্ষমা স্বরূপের ভিক্ষা স্বরূপ আমি কি চাইবো তোমাদের কাছে? রাধে তুমি আমায় ক্ষমা, রাধে তুমি আমি অপরাধী বড়। রাধে তুমি যদি আমাকে করুণা না করো, কিবা স্বর্গমর্ত কিবা পাতা কোন জায়গায় আমার ঠাঁই হল, কোথাও কি আমি সুখ পাবো না। রাধে দয়া করে আমায় তুমি ক্ষমা করো। অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, কিচ্ছু বলার নেই। গোবিন্দ সেদিন যখন রাধারানী দর্শন করতে গেছিলেন কৃষ্ণের 100 বছর পর, একজন ঋণগ্রস্ত ব্যক্তি যেমন ঋণ দিতে নিরুপায় হয়ে অপারগ হওয়ার পর যে ঋণ দাতা তার কাছে গিয়ে নিজের শান মান সম্মান সব কিছু লুটিয়ে দিয়ে বলে, দাদা আমি আপনার ঋণ মুখ দিতে, আপনি আপনার ঋণ সম্পূর্ণ করতে অপারগ, আপনি আমাকে এইখানে ক্ষমা। কৃষ্ণ সেদিন গিয়ে রাধার চরণে আছাড়কে করে বলেছিলেন, রাধে তোমার চরণে দেওয়ার মতো আমার কিছু এই না, আমি আমার মাথার মুকুটটা খুলে তোমার চরণে রেখে দিলাম। রাধারানী বলছে, বধূ তুমি কেন খাচ্ছ? আমরা তো কথা দিয়েই অবতারে নেমেছিলাম যে আমরা লীলা করব, প্রেম হবে, প্রেম যখনই হবে সেখানে বিরহ থাকবে। এ তো তোমার দোষ, এ তো নিয়তির খেলা। এই নিয়তির জন্য 100 বছর তোমাকে হারিয়ে আমাকে কাঁদতে হয়েছে। যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে সেই ভগবানকে হারিয়ে আমাকে এইভাবে কাঁদতে হয়েছে। তুমি ক্ষমা চাইছো,
তোমায় ক্ষমা চাইতে হবে। ওঠো, ওঠো। রাধারানী কৃষ্ণের নয়নের জল মুছে আর বললেন প্রাণনাথ, সারা জীবন প্রার্থনা করে এসেছি ভগবানের কাছে, শুনো হে নাগর বর, হে দেহে মুরলী ধর, নিবেদন করি রাঙা পান, তোমার চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে দাসীর গলায়, তুমি মণি নাও মানিক নাও, ওহে প্রাণনাথ যে আমার হীরার বাজারে নাও, ফুল নাও যে বাঁধিয়া রাখি কৃষ্ণ, আমায় নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। কৃষ্ণ, জগৎ তোমার চরণে লুটায়, তোমার চরণ পাওয়ার জন্য তুমি আমার চরণে ক্ষমা চেয়েছো। না 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 প্রভু, না। তুমি ওই চরণে রেখো আমার, ওহে কৃষ্ণ আমি তোমার গোলাম বলে, শুধু একটা বিনতি আমি তোমার কাছে করে গেলাম, সারা জনম বলে এসছি কৃষ্ণের না, কৃষ্ণকে না দেখেই বোধ আমাকে মরতে হবে। এই যে না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জ্যোতি, কৃষ্ণ দর্শন লাগি তুলে দেখো তোমালেরই রাগে, কাক কেউ আমি মিনতি করে গেলাম, সর্বঙ্গ খেয়েও রে কাক না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুই আঁখি। শেষবারের মতো তোমার দর্শন করতে পেরেছি, এই অনেক। গোবিন্দ ভাবলেন রাধার এই অনুরাগ আমার দ্বারা এই জন্মে বোঝানো সম্ভব। আমি তো রাখাল বলো, গরু বাছুর চড়িয়ে বেড়ায়, যে 9 লাখ গরুর মাঝখানে থাকে, তার জীবনে যে এমন সুন্দরী প্রেম, এমন সুন্দর রূপসী যুবতী আসবে, রমণী আসবে, সে নিজেও জানে। যেমন যদি কোনো সাধারণ বালকের, সাধারণ ছেলের যদি এক অপরূপা সুন্দরী নারী কপালে জোটে বিবাহের জন্য, সেই ছেলে আনন্দে নাচতে থাকে। কৃষ্ণ তাই সারা দেহটা কালো, এমন একটা নারীকে পেয়েছে ভালোবাসা করার জন্য, সুন্দর চকচকে উজ্জ্বল বল। কৃষ্ণ বললেন রাধে আমি অবশ্যই আসবো, তোমার প্রেম আমি বুঝবোই বুঝবো, জগৎকেও বোঝাবো, আমি নিজেকে দে জগৎ দশনে অধর বিম্ব রহি রহি চাপ, ঠোঁট দিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট দুটো এমন ভাবে চাপছে যেন ভক্তরা দেখে ভাবছে ঠোঁট কেটে এক্ষুনি রুধির ধারা ঝরে পড়বে। কেন করছো? সুধামাকা হরি নাম কেন বদনে নাচ করে, দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। ক্ষণে উঠো ক্ষণে বৈশো ছোড়ো হে নিঃশ্বাস, বিরহ বেদনা কথা কহে গোবিন্দ দাস।
বিনোদিয়া বিনোদিয়া গুরু বলে বসি বিনোদিয়া বিনোদিয়া গুরু বলে বসি বিনোদিয়া কৃষ্ণ আজকে আসবে একটা মজার ছোট্ট এখানে রসপুষ্টের জায়গা আছে, আপনারা একটু মন দিয়ে শুনে নিন। কৃষ্ণ তো ধরাচূড়া ত্যায্য করে, হাতের মুরলি ত্যায্য করে রাধে রাধে বলে পাগল হয়ে যাচ্ছে। যেমন গৌরাঙ্গ লীলায় পাগল হয়ে গেছিল, বৃন্দাবন লীলায় তাই একই ব্যাপার। কিন্তু যদি বন্ধু বান্ধব জানতে পারে আমার বন্ধু একটা মেয়ের জন্য এরকম পাগল হয়ে গেছে রে বাবা, সে যে কি নিবারণ লজ্জা মুখে বলে প্রকাশ করা যায়। তরুমূলে বসি বিনোদিয়া ধরাচূড়া ত্যায্য করে বসেছিল, রাধে রাধে বলে রাধার গুণগান করছিল। হঠাৎ দেখলেন সুবল এসছে, হঠাৎ যখন দেখলেন সুবল এসছে, হাই রে হাই, আমি যে কাঁদছি, আমার যে রাধার কথা স্মরণ হয়েছে, এ তো সুবল জানতে পারবে, অট্টহাস্য করবে, ব্যঙ্গ করবে। না 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 না, সুবলকে দেখানো যাবে না। যখনই দেখছে সুবল আসছে, সুবলকে দেখে একবার সোজাসুজি উঠে বসে নিজের গায়ের ধুলো ঝাড়ছে, আর যেন আপন মনে বলছে, আমি তো ধুলা মাখি না, 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 আপনে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি না। আপনে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি না। সুবল বলছে এই না, আমি কি তোকে জিজ্ঞেস করেছি এই যে ঠাকুর ঘরে কে রে? বাহ, দাদার কলা চুরি। তোকে আমি জিজ্ঞেস করলাম না তুই ধুলায় পড়ে আছিস, তোর চোখে জল, আমি তো কিচ্ছু জিজ্ঞেস করলাম না। না ওই বললাম আর কি, তুই যদি মনে মনে ভাবিস ভাই কানাই কষ্ট পাচ্ছে ওই জন্য। তা কি করতে এসছিস এখানে? তুই ধুলা মাখিস, তা কি করতে এসছিস? কি করতে এসেছি আমি? ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। তা পেয়েছিস? পেয়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি? বাসি ফুলে হবে না, বাসি ফুলে হবে না, কৃষ্ণ বলি এটি ফুল বাসি ফুলে হবে না। কৃষ্ণ বলে এটি ফুল বাসি ফুলে হবে না। কৃষ্ণ নিজের বচনের দ্বারায় সুবলকে বুঝিয়ে দিচ্ছে, সুবল আমার কিন্তু মনে যন্ত্রণা আছে, তবু আমি সব যন্ত্রণা ঢেকে তোর সামনে হাসি মুখে কথা বলছি। তুই যদি আমার সত্যিকারের বন্ধু হোস, ভিতর থেকে কথা বের করে নে। ফুল তুলিতে এসে, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ বলি এটি ফুল, ফুল তুলিতে এসে কৃষ্ণ বলে এটি ফুল। বলি আমি তো ভুলাম কি নাই, ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি, আমি ধুলা মাখি নাই, ফুল তুলিতে এসেছি, আমি ধুলা মাখি নাই, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। এই দেখো, যে কষ্টে আছে সে কিন্তু একটু ইনিয়ে বিনিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করে। বাড়িতে মনে করুন কারোর অসুখ হয়েছে বা সর্দি কাশি হয়েছে, ইনিয়ে বিনিয়ে যে কোনো একটা ছলে ইয়েন কেন প্রকারেন মানুষ কিন্তু বুঝে যাবে, বাড়ির লোক বুঝে যাবে না একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, নিজেই বুঝিয়ে দেবে। একটু জোর করে কাশলো, দেখো আমার কষ্ট হচ্ছে, ডাক্তারখানা নিয়ে যাবো। হ্যাঁ, যদি পেটের সমস্যা, বাবা গো, কত রকমের অঙ্গভঙ্গি থাকে যে বাড়ির লোককে দেখায়, তোমরা তো আমার আপনজন, তোমরা যদি আমাকে সেবা না করো, সেবাটা করবে কি বলো দেখি? সুবলকে গোবিন্দ যদি না জানিয়ে দেয়, যিনি অন্তরসের রসিক তার রস বুঝবে, জগৎ মাঝে এমন মানুষ কেবাই আছে। ভগবান যদি নিজে না বুঝিয়ে দেয় কে বুঝবে? তাই ভগবান বুঝিয়ে দিলেন, সুবল আমার মনে যেন বড্ড একটু কষ্ট আছে, একটু নিবারণ করার চেষ্টা করো যদি তুমি আমার মনের বন্ধু হও। তাই সুবল আমার সুবল দেখলেন ভাই কানাই আমার ধুলায় লুটিয়ে পড়ে আছে, অনুক্ষণ হেরিয়ে তুহে আনাচিত দূরে গিয়া মুরলি গো আলাপন গীত।
বংশী ছাড়া তুই খেতে পারিস না, ঘুমাতে পারিস না, সেই বংশী কার্য করে অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত দূরে গিয়েও মুরলীকে আলাপন করত। সেই বংশী আর বাজে না, 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 অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত রে। ওরে প্রাণের কানাই, আমি একটু পড়াশুনো তো করেছি, তা পড়াশুনো করে একটু জানতে পেরেছি তোর যে হাতের বাঁশি সে পূর্ব জন্মে ছিল কৈলাসাধিপতি ভোলানাথ। আমি জানতে পেরেছি, আমিও তো একটু পড়াশোনা করেছি। তুই যেমন সন্দীপনী মুনির কাছে গিয়ে পড়াশোনা করেছিস, আমিও একটু পড়াশোনা করেছি আমার দিদির কাছে বসে। আমার দিদি রাধারানী কত শিক্ষিত, রাজনন্দিনী, রাজার মেয়ে কি অশিক্ষিত হয়? তা দিদির কাছে অনেক পড়াশোনা করেছি। আমি জানতে পেরেছি তোর হাতের মুরলী পূর্ব জন্মে কৈলাসাধিপতি ভোলানাথ। এই দেখো, কৈলাসাধি ভোলানাথ ভগবানের সকল লীলা এমন ভাবে দর্শন করেন, কৃষ্ণের সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে থাকেন। মুরলী বনশী বনশস্তু ভগবান রুদ্র সাক্ষাৎ ভোলানাথ দেব, যে ভোলানাথ সাধনা করছে অনন্ত সময় ধরে, অনন্ত কাল ধরে, যে বাঁশির শব্দ শুনে ভোলানাথের দিগম্বর হয়ে যায়, ভোলানাথ নিজের অঙ্গের বসন খুলে যায়, সেদিকে নজর থাকে না। গোপীরা তাদের নিজের ঘর বাড়ি সংসার ছেড়ে তোর কাছে ছুটে আসে তোকে দেখবার জন্যে। রবির রথে অচল হয় মুনির মন টলে, যোগী যোগ হলে সেই বংশীর গানে ত্রিজগৎ হলে, সেই বংশী আজ কেন ধুলায় পড়ে? বল বল রে ওরে কানা, বল বল রে কবি কানা, বল রে ওরে কানা। বল বল রে ওরে কানা। আমি আরো শুনেছি, অনেক অনেক গ্রন্থ তো অনেক রকম ভাবে বলে বংশী পূর্ব জন্মে শুধু রুদ্র না, ভোলানাথ নয়, আমি শুনেছি সেই বংশী যেন পূর্ব জন্মে ছিল সাক্ষাৎ মা সরস্বতী। সরস্বতী একদিন কৃষ্ণের কাছে এসে প্রার্থনা করলো, হে প্রভু, আমি তোমার অধর সুধা পান করতে চাই, মানে বদনের চুম্বন পেতে চাই। কৃষ্ণ বলল, তা তো হবে না। কেন হবে না জানো? একজন রমণীর প্রেমে পড়ে আমার অবস্থা দেখো। আমি যদি আবার তোমাকে চুম্বন দিই, সেই রমণী তো আমাকে আর ভালোবাসবে না। রাধারানীর প্রেমে আমার অবস্থা এই, আর তারপরে যদি আমি তোমাকে চুম্বন দিই, সে আমাকে আর প্রাণে বাঁচবে না, আমাকে আর বাঁচিয়েই রাখবে। তা কি উপায় কি? তোমাকে আমি আমার অধর সুধা দিতে পারলাম না বটে, কিন্তু বাঁশি করে সাথে এনে, বাঁশি করে সাথে দেখো, তুমি রাগ রাগিনী হয়ে বাজবে, বাঁশি হয়ে সাথে নিলাম। রাগে রাগিনী হয়ে সাজবে, বাঁশি করে সাথে দেখো, সেই বংশীর গানে জগৎ বলে, সেই বংশীর গানে জগৎ বলে, সেই বংশী কেন ধুলায় পড়ে পড়ে। অনুক্ষণ 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 হেরিয়ে তোহে আনচিত রে। তবে আলোচিত রে, অনুক্ষণ তবে আলোচিত রে। অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত, সদাই এমন আনচান হয়ে কোন দিকে তাকিয়ে আছিস? এইখানে একটা সুন্দর বর্ণনা আছে। কৃষ্ণ যে আকাশের দিকে চেয়ে আছে, আপন মনে আনমনে তিনজন পদকর্তা তিন রকম ভাবে বর্ণনা করেছে এই তাকিয়ে থাকাকে। একজন পদকর্তা দেখে বলছেন, আমি কি দেখছি জানো? গোবিন্দ চেয়ে আছে আকাশের দিকে, চেয়েছে কি ভাবছে জানো? গোবিন্দ কি ভাবছে? তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, এসো আমার হৃদয় পথে, ওখানে কেন হে। তুমি এসো আমার হৃদয় পথে, ওখানে
এই তো হৃদয় সিংহাসন পেতে রেখেছি, হৃদয় সিংহাসনে এসে বসো। আর একজন পদকর্তা বলছে না না, আমার ভাবটা কি জানো, আমি কি দেখছি, গোবিন্দ আকাশের দিকে তাকিয়ে কি ভাবছি, কি ভাবছি জানো, যেন আকাশে 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 আকাশে। দুজন পদকর্তা দুরকম ভাবে বললেন। দ্বিতীয় যে পদকর্তা সে বলছে আমার ভাবটা অন্যরকম, আমি কিভাবে দেখছি জানো, গোবিন্দ যেন আকাশের দিকে চেয়ে আছে, আকাশকে নয়, আকাশের ওপরে যে বিধাতা পুরুষ রয়েছে তার কাছে করজোর করে বলছে, বিধাতা পুরুষ আমায় দুটি পাখা দাও রে, আমায় দুটি পাখা দাও রে, আমি পাখি হয়ে উড়ে যাব, আমায় পাখা দাও, আমি পাখি হয়ে উড়ে যাব, যথায় রায় ধ্বনি আছে, পাখি হয়ে উড়ে যাব, তোমায় রায় ধরি, পাখি হয়ে উড়ে যাব, দুটি পাখা দাও হে। আমায় দুটি পাখা দাও রে। কত গভীর তথ্য। গোবিন্দ আজকে আনমনে বসে আছে, মুরলী দূরে ফেলে। সুবল বলছে, ও ভাই মরমনা কহ কাহে প্রাণ সংজ্ঞাতি, হেরিয়া তোয়া মুখ জলত মুছু ছাতি। মনে করুন আমার বন্ধু কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছে, আমার বন্ধু যদি কষ্ট পায় তার কষ্ট দেখে আমারও কষ্ট হয়। এখানায় তোর চোখে জল, কষ্ট হচ্ছে তোর বুকে, কিন্তু বুকটা ফাটছে আমার। হেরিয়া তুয়া মুখ জলত মুছু ছাতি, জ্বলে যায় জ্বলে যায় চলে যায়, চলে যায়, তোমার ওই বদনে চাঁদ দেখে জ্বলে যায় জ্বলে যায়। আর ওই বদন চাঁদে দেখে চলে যায়, চলে যায়, মরমনা কহ কাহে প্রাণ সংজ্ঞাতি, হেরিয়া তুয়া মুখ জলত মঝু ছাতে, জলত মঝু ছাতে। যখন বলেছে আসতে, মনের মানুষের কাছে যদি বন্ধু যদি এসে জিজ্ঞেস করে, বারবার যদি জিজ্ঞেস করে, ও ভাই কি হয়েছে কি হয়েছে, বারবার জিজ্ঞেস করতে করতে একবার সেই ছেলেটা ডুকরে কেঁদে ওঠে, মেয়েটা বলুন ছেলেটা বলুন ডুকরে কেঁদে ওঠে, কারণ বলার মতো মানুষ পেয়েছে। যদি মনের কথা একটু প্রকাশ করতে পারে কষ্টটা একটু লাঘব হয়। তাই বারবার সবাই বলছো, ভাই এত কেন কাঁদছো, আমি তো তোমার প্রাণের সব, আমার কাছে বলো। মরমনা কহ কাহে প্রাণ সংগাতি, হেরিয়া তুয়া মুখ জলত মঝু ছাতি। আহা, কষ্ট হচ্ছে তোমার চোখে, তার প্রতিফল আমার বুকে। কষ্ট আমারও হচ্ছে, তোমার কষ্ট দেখে আমাকে বলো কি হয়েছে। হেরোইতে ওই ছন লোচন জোর, হেরোইতে ওই ছন লোচন জোর, ও জানি কইছে করত কি আমর, প্রাণ কেমন কেমন করে গো, কেমন কেমন করে গো, কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না, প্রাণ কেমন কেমন করছে, কিছু ভালো লাগছে না। সুবল হেরাইতে ওই ছিল লোচ, কারণ গোবিন্দের নয়ন দুটো যেমন বাঁকা, চার যুগে তেমন বাঁকাই হয়ে আছে। শঙ্খচক্র গদা পদ্মধারী সত্যযুগের হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, কলিযুগে কৃষ্ণ বংশীধারী, আর কলিযুগে হাত তোলা গৌর হরি। চার যুগের নয়নটা একই রকম আছে, তীক্ষ্ণ দুখানা নয়ন। আর সেই নয়নের যে চোখের জল দেখে সুবল বুঝতে পেরেছে, বুঝতে আর বাকি রইল না, অনুরাগের উদয় হয়েছে, ভাবের উদয় হয়েছে। হেরিয়া তুয়া মুখ জলত মঝু ছাতি, আমার কাছে বল। আহা, শুনইতে ওই ছন সহচর বাণী, বারবার যখন সুবল বলছে, ভাই কানাই রে আমার কাছে খুলে বলে তোর কি হয়েছে। শুনইতে ওই ছন, শুনইতে ওই ছন সহচর বাণী, ছোরি নিঃশ্বাস উলোটা উলো পানি। এই কৃষ্ণ এই কানাই বুকের মধ্যে হাত চেপে ধরে রাখলে মনের ব্যথা কি বোঝা যায়? হাত দুটো সরা, জোর করে যখন হাত দুটো খুলে দিয়েছে, আর যখন এই দেখলেন বাঁধ ভাঙা ঢেউ যখন আসে, বাঁধ কিন্তু মানে না ঢেউ একেবারে বিস্তার করে দিয়েছে। তা
চেপেছিল যেন অনুরাগ বাঁধা পড়ে রয়েছে, শক্ত করে কোথাও চাপা রয়েছে। আর যখন সুবল জোর করে হাত দুটো খুলে দিল, দ্বার খুলেছে গো, দ্বার খুলেছে গো, ঘরে খুলেছে গো, ওই প্রবাহ ঘটবে বলে দ্বার খুলেছে গো, প্রবাহ ঘটবে বলে দ্বার খুলেছে গো, প্রবাহ ঘটবে বলে রাই প্রেম বিরহ কথার প্রবাহ ঘটবে বলে হইল, প্রবাহ ঘটবে বলে তাই প্রবাহ ঘটবে বলে দ্বার খুলেছে গো, ঘরে খুলেছে গো, দ্বার খুলেছে গো, আহা, দ্বার খুলেছে গো, দূর অবগাহ মরময় বিলাস সমঝিয়া কহত ঘন সামরদাস। পদকর্তা বলছে, আমি পদকর্তা পদ লিখছি, আমার বোধগম্য হচ্ছে না, তোমার চোখে জল কেন, কি হয়েছে? কারণ কষ্ট হলে মানুষের মুখটা কাঁদো কাঁদো থাকে, কিন্তু গোবিন্দ চোখের জল ঝরছে, আবার মুখেও হাসি রয়েছে। এই জন্য মানুষ বুঝতে পারে না। এই দেখুন, যার চোখে জল মুখে হাসি, তাকে দেখলে বোঝা যায় সে আনন্দে কাঁদছে কি কষ্টে কাঁদছে। গোবিন্দের মুখে সবসময় হাসি, কারণটা কেন জানেন? একটু গানে গানে বলি। লোকে আগে কথা বলে, কথা কইবার পরে হাসে, কৃষ্ণ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে, হাসে মধুর মৃদু হাসে, এ, লোকে আগে কথা বলে কইবার পরে হাসে, লোকে আগে কথা বলে কইবার পরে হাসে, কৃষ্ণ কইবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর হাসিছে, মধুর মধুর হাসিছে, আবার নয়ন ধারায় ভেসে যাইছে, মধুর মধুর হাসিছে। নয়নি ধারায় ভেসে যাচ্ছে, মধুর মধুর হাসিছে। আছে গোবিন্দের হাসি, এমন কোন মানুষ আছে যে দেখতে চায় না? সে যে মধুর মধুর হাসিছে। এই যে মধুর মধুর হাসিছে, ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারছি। চোখে জল মুখে মৃদু হাসি, তার কারণটা কি জানো? রমণীর মন ভুলাবে বলে মধুর মধুর হাসিছে। রমণীর মন ভোলাবে বলে মধুর মধুর হাসিছে। কলকাতা বলছে, আমার দেখে কি মনে হয় জানো? ও যে হাসি নয়, হাসি হাসি নয়, হাসি নয়, হাসছে বটে, কিন্তু ওটা হাসি নয়। হাসি নয় তো কি? যেন ব্রজলালনার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়, জলনার গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়। আহা, ওই হাসি যে একবার দেখবে জাতি কুল অভিমান সব ভুলেছে। হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়। যেন ললনার গলার ফাঁসি, যেন ললনার গলার ফাঁসি, তারে টেনে পদে করে দাসী, ললনার গলার ফাঁসি হইল। হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়। মধুর মৃদু হাসে, হাসে। মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসি। দেখছেন, কৃষ্ণের যতগ লীলা সর্বোত্তম নরলীলা, নরবব তাহারি স্বরূপ। যত যত লীলা আছে তার মধ্যে নরলীলা সর্বশ্রেষ্ঠ, কারণ যে লীলা মানুষ শুনে আনন্দে ভাসে, আবার চোখের জলেও ভাসে। এমন মধুর লীলা, এমন শ্রেষ্ঠ লীলা জগতে কার আছে? কি বা করতে পারবে? মনে রাখবেন, মানুষের মধ্যে 50টা গুণ রয়েছে, দেবতাদের মধ্যে রয়েছে 55টা গুণ, আর দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর মধ্যে রয়েছে 60খানা গুণ, আর তাদের মধ্যেও শ্রেষ্ঠ সাক্ষাৎ বংশীধারী কৃষ্ণ, তার মধ্যে রয়েছে 64খানা গুণ। 64খানা গুণ, 4টে গুণ বেশি রয়েছে কৃষ্ণের মধ্যে বিষ্ণুর থেকে। কেন বলুন দেখি? 4টে গুণ হচ্ছে, দিবানিশি কেউ নামের ফাঁদে পড়ে অহরহ জলে ভাসে, গোবিন্দের নামের ফাঁদ অর্থাৎ নামের প্রেম, গোবিন্দের লীলার ফাঁদ অথবা লীলার প্রেম, গোবিন্দের রূপের ফাঁদ অথবা রূপের প্রেম, আর গোবিন্দের বংশীর ধ্বনির ফাঁদ অথবা বংশীর ধ্বনির প্রেম। 4টে গুণ গোবিন্দের মধ্যে বেশি রয়েছে। গোবিন্দের মধ্যে লীলা কেউ করতে পারবে? গোবিন্দ যেমন লীলা করেছে,
5 বছর বয়সে পুতনা বধ করেছে, অকাসুর বাকাসুর বধ করেছে। আরে ভাই, মানুষকে বধ করে জানি, কিন্তু বধ করতে করতে এমন বধ করলো, বক্ষের দুগ্ধ খেতে খেতে প্রাণটাকেই চুষে খেয়ে নিল। যে মানুষ 5 বছর বয়সে রাক্ষসী বধ করে, অমন লীলা কে করতে পারবে? তার আবার রয়েছে নামের ফাঁদ, নামের লীলা। ভগবানের নামের প্রেমে কেউ দিবানিশি মোহিত হয়ে রয়েছে। এমন নামের ফাঁদ, কৃষ্ণ কথাটা শুনলেই যে কত আনন্দ হয়। এইরকম নাম জগতে কারোর আছে? নামের ফাঁদ, আবার রূপের ফাঁদ। একবার যে যেমন কৃষ্ণ রূপ দেখে, ইহকাল পরকাল সব সমতল হয়ে যায়। কৃষ্ণের মতো রূপ জগতে কারণ নেই। চতুর্থ ফাঁদ হচ্ছে বংশীর ধ্বনির ফাঁদ। আপনি লাখ টাকা দিয়ে বায়না করে একটা ভালো বংশী বাদক আপনাদের গ্রামে পারফরমেন্স করার জন্য আনতে পারেন। তাকে লাখ কোটি টাকা দিলে তিনি আসবেন, বাঁশি বাজাবেন, কিন্তু কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতায় নামলে সে পারবে না। একজন বংশী বাদক বাঁশি বাজিয়ে মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু কৃষ্ণ যখন বংশী বাজায় মানুষকে ভবতরী পারে। কৃষ্ণের বংশী ধ্বনিতে জীব ভবতরী উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ বললেন, আমার নাম রূপী যে প্রেমের ভেলা, যে নৌকা, এই বাঁশি শুনে যারা চড়বে তাদের কাউকে পয়সা দিতে লাগবে। আমার বাঁশি শুনেই তারা ভবতরী পার হয়ে যাবে। শুধু মন মতো শোনাটা দরকার। আর যে বাঁশি শুনে রাধারানী পাগল হয়েছে। এখন সুভাষ বলছে, আচ্ছা কানাই, ওসব কথা তো এখন পরে থাক, আগে বল তোর হয়েছেটা কি? মনে আছে সুভাষ? এইবার কানাই বলতে লেগেছে কি হয়েছে আসলে ব্যাপারটা। যেদিন আমি কালীয় দমন লীলা করেছিলাম, কালীয় দহের মাথায় উঠে নেচেছিলাম, আমাকে দেখতে কত ব্রজ রমণী, গোপবালা কুলবালা সবাই এসেছিল। সবার নজর আমার দিকে ছিল, কিন্তু আমার নজর একজন রমণীর দিকে ছিল। আহা, ওরে আমার সন্তান, বড় সন্তান, জীবন শাখা কালী, কালীয় দমন দিনে ভাই, কালীয় দমন দিন মাহ সখাথা সুধাইলে তাই বলতে। তার নাম হচ্ছে গান সন্ধ্যা। সাধারণত সন্ধ্যার 28 মাত্রা হয়, কিন্তু এটা হচ্ছে তার বড় রূপ। দুটো আবর্তন 28 মাত্রা, 4 4 8 4, এই 8 8 4 8, দুটো আবর্তন হবে 56 মাত্রা। গান সন্ধ্যা পদটি হচ্ছে কালীয় দমন দিন মাহ কালিন্দী ফুল কদম্ব কি ছাপ। ওরে আমার জীবন সখা কালী, সুকথা শুনাইলে তা বলতে
একটা মজার তাল রয়েছে। বড় সন্তান হলো 56 মাত্রা, এবার সেটাকে একদম 4 ভাগের অর্ধেক করে 7 মাত্রায় নামিয়ে আনা, অর্থাৎ ছোট সন্তান 7 মাত্রা। কেমন? কালিয় দমন সখা, কালিয় দমন দিল সখা, দমন দিল সেই দিনে তারে ছিলাম ভাই, যেদিন সাপের মাথা নেচেছিলাম, সেদিন তারে দেখেছিলাম ভাই, সাপের মাথায় নেচেছিলাম, সেদিন তারে দেখেছিলাম, সাপের মাথা নেচেছিলাম। কেউ যদি বলে মহোৎসবের প্রসাদ পেয়েছে আজকে আর তার ঢেকুর উঠেছে 1 বছর পরে, এ কথা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, প্রসাদ পেয়েছি আজকে আর 1 বছর পরে যদি ঢেকুর তুলি, কথা কেউ শুনবে, বিশ্বাস করবে? সখা সুবল রে, যেদিন কালীয় দমন লীলা হয়েছিল, দেখেছিস কালিন্দির এক রহে, কালীয় নাগ তাহা রহে, 20 জল দহন সমান। তার তীরে যদি কেউ যায়, মরে পরে গিয়া তাহাতে জিরা পড়া। আমি ফনায় ফনায় দংশন করি, নটবর ভঙ্গে নাচয় হরি, মণি মণি গণ পড়য়ে খসি, পূজয়ে চরণ নখর শশী। আমি যখন কালীনাগের মাথার উপর উঠে নৃত্য করছিলাম, কত শত নবব্রজ বলাই, দেখুন এখানেও গান আছে, কত শত নব আহা, কত শত নব নবব্রজ বালা সখা, কত শত নব আহা, কত শত নবব্রজ বালা, হেরিনু জনু তীর বিজুলি গোমালা, আহা মরি রে হেরিনু তীর বিজুলি গোমালা। আসলে কানাই বলতে চাইছে যে যেদিন কালীয় দমন হয়েছিল, সবাই আমার দিকে দেখছিল, আমি একটা মেয়ের দিকে তাকিয়ে পাগল হয়ে গেছি। একটা মেয়ের দিকে দেখে আমার মন হরণ হয়ে গেছে। এখন মনে করুন এই আপনাদের সামনে সুমন দাস কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে, আমরা গান বাজনা করছি, কিন্তু আসরের মাঝখানে যদি কোনো একটা সুন্দরী মেয়ের চোখের দিকে তাকিয়ে আমি গান করি, তুমি যে আমার, এটা কি গ্রহণযোগ্য হবে বাবা? কিছু কিছু মানুষ আছে না, দিনের বেলায় হরে কৃষ্ণ হরি হরি, আর রাত হলে কার পুকুরে বিষ্ণু। अगर सच्ची भक्ति है, भक्ति में शक्ति है। তুই যদি সত্যি সত্যি কালীয় দমন করতে যাস, তা নারীর বদন কেন দেখবি? আর দেখে ফেলেছি, আর কি করব? কালীয় দমন করার সময় এমন অবস্থা ঘটে গেল যে কত শত নবব্রজবালা দাঁড়িয়েছিল, হেরিনো জনু থির বিজুরি মালা। আচ্ছা, তারপর কি হয়েছে? এইবার কানাই বলতে লেগেছে যে কি কি ঘটনা ঘটছে। জানিস কত শত নবব্রজবালা আমাকে দেখার জন্য পাগল, উঠ পেতে রয়েছে, চোখ পাকিয়ে রয়েছে। তুহি ধনী মণি দুই চারি, তার মধ্যে এই যে যারা যত ব্রজগোপী, আপনারা মেয়েরা গান শুনতে এসছেন, মায়েরা, গোবিন্দ বলছে 100 জন ব্রজললন আমাকে দেখার জন্য দাঁড়িয়েছে। কত শত নব, মানে 100, কত শত নবব্রজবালা, হেরিনো জনু থির বিজুরিকে মালা। সুভাষ বলছে, কানাই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি বলছিস? হেরিনো থির বিজুরি, আরে বিদ্যুৎ কি কখনো স্থির হয়? এক ঝলকে দেখা দিয়ে পালিয়ে যায়। তুই বলছিস স্থির বিজুরির মালা কখনো স্থির হয়ে বসে, কিন্তু না না ও সুবল, আমি যে রমণীদের দেখেছি তাদের গায়ের গাত্রবর্ণ এত উজ্জ্বল, দেখে নয়ন ফেরানো যায় না।
এগিয়ে নিয়ে যাবেন, ভিক্ষা করবেন। হরিবাসর, বড় বড় হরিবাসর চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আপনাদের যেমন যার সামর্থ্য আপনারা দান করুন। তারে রূপ ভোলা যায় না। ও আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখলি? মায়েরা একেবারে অন্য মনস্ক হবেন না। কৃষ্ণের পূর্বরাগের গুরুত্বপূর্ণ সময় এইটা যদি ঠিক না বুঝতে পারেন তাহলে বাড়ি গিয়ে গল্প করবেন, ওই সাতকান্ন রামায়ণ করে সীতাকার মাসি হয়ে যাবে। তখন ওই ঘটনা ঘটবে যে কি কীর্তন শোনালো রে বাবা, কিছুই বুঝলাম না। একটু ভিতরে ঢুকলে ঠিক বুঝতে পারবে। এইটাই মজার বিষয়। 100 জন মেয়ে, তাদেরকে দেখলাম তারা যেন ধীর বিজুরির মালা, বিদ্যুতের মালা। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে যায়, আমারও বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেছে, আবার যখন চোখ খুলেছি কি দেখলাম জানিস? 4 দুগুণে 8 জন, 4 দুগুণে 8 জন। পরে আমি করি দর্শন, 4 দুগুণে 8 জন। একটু বুঝে নিন, 100 জন ব্রজগোপীর মধ্যে 8 জন মেয়েকে খুব সুন্দর দেখতে ছিল। কহি ধনী মণি 2 চারিয়ে, বিদ্যুৎ ছিল, বিদ্যুতের মালা ছিল, তার মধ্যে 8 জন মণি স্বরূপা। 8 জনকে কে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী, অষ্টসখী। এই 4 দুগুণে 8 জন। পরে আমি করি দর্শন, 4 দুগুণে 8 জন। এই যে কহি ধনী মণি 2 চারি, মানে 2 4 মানে 2-4টে মণি তা নয়, 4 দুগুণে 8টা মণি ছিল। 4 দুগুণে 8টা মণি, তাহি মনোমোহিনী এক নারী। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেল, চোখ খুলে দেখলাম যে মণি ঝলমল করছে। মণির ঝলকানিতে আবার চোখ বন্ধ হয়ে গেল। আবার যখন চোখের নর্মাল টেম্পার ফিরে এলো, চোখটা যখন খুললাম কি দেখলাম জানিস? এক মনমোহিনী না। আমার মনকে করলো চুরি, মনমোহিনী না। আমার মনকে করলো চুরি, বলি এখন আমি যাই মরি, আমার মনকে করলো চুরি। মনমোহিনী না। আচ্ছা ভাই কানাই, তুই একটা কথা বল দেখি। এই যেমন আমি আগে বললাম, আমি কীর্তন করতে এসেছি না মেয়েদের মুখ দেখতে এসেছি? যদি মেয়েদের দিকে তাকিয়ে গান গাই, যে বললাম তুমি যে মেয়েদের দিকে তাকাতে এসেছি, তা ভাই কানাই তুই কালী অপমান করতে গেছিস না মেয়েদের মুখ দেখতে গেছিস? লজ্জা করে না? বলছিস মনমোহিনী নারী, মানে নারীর কত 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 দিক নিরীক্ষণ করে দেখেছিস, তারপর বলছিস মনমোহিনী নারী। মনে রাখবেন, জগতে যত নারী আছে, যত যত মেয়েরা আছে, যত কুমারী যুবতী বিশেষ করে রয়েছে, আমাদের ইয়াং জেনারেশনের পুরুষ সম্প্রদায় তাকে দেখে মনে করে এরাই বোধহয় জগতের সর্বত উৎকৃষ্ট মানের সৃষ্টি। এদের থেকে সুন্দর বোধহয় জগতে আর কোনো নারী নেই। নারী জাতিটা এমন, পড়াশোনা করলে জানা যাবে। মদনদেব বলে একজন ছিলেন। মদনদেব, যাকে দেখতে ত্রিভুবনের মতো, যার রূপের সঙ্গে কার পার্থক্য। শাস্ত্র বলছে সেই মদনদেব নিজের রূপের সাগর থেকে 1 কণা জল এই মেয়েদের দিয়েছে। তাহলে ভেবে দেখুন, যে মেয়েদের মুখগুলো দেখতে এত সুন্দর, সেই মদনদেবকে কত সুন্দর দেখতে। আরো মজার বিষয়, সেই মদনদেব যখন কৃষ্ণের মুখটা দেখে, আহা! মদনদেব কে জানেন? জানেন কি মদনদেব? কামদেব। আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সেবায় যেও না যে তার বাড়ি, কাতু কুতু কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে,
মানে কাম রসে মাখা যে গল্পগুলো শুনতে বেশ মজাই লাগে, ভালোই লাগে। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির থেকে কান্না আসে বেশি। প্রথমে হয়তো মনে হচ্ছে আনন্দ হচ্ছে, পরে কিন্তু আমাকে কাঁদতে হবে। এই কামদেব ছিলেন ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার তৃতীয় সন্তান ছিলেন কামদেব। তা ব্রহ্মা কামদেবকে জন্ম দিয়ে মনে মনে ভাবলেন, এত সুন্দর ছেলে আমি জন্ম দিয়েছি, এত সুন্দর ছেলে তো একটা সুন্দর বউ দরকার। কাকে বউ করে আমি আনবো? ঘরের বউ। সারা পৃথিবী খুঁজে একজনকে পেয়ে গেছে, তার নাম হচ্ছে রতি দেবী। যে মদন ত্রিভুবন আকর্ষণ করে, তার বউ যেমন তেমন হতে পারে, এই রতিকে নির্বাচন করে। এখন কামদেবের কাজ কি? কামদেবের 5খানা তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ আছে। মদন বাবার কাছে অর্থাৎ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা জন্ম তো দিয়েছো, খেয়ে পড়ে যে বাঁচবো, কিছু জমি জমা দাও, চাষবাস করে খাবো। তা বাবা কি দেবো তোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু জিনিস আছে। 5টা বাণ আছে, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। 5খানা বাণ। আর একটা তীর ধনুক আছে, একটা ছিলাও আছে, যার মধ্যে তুই ধনুকটা ওই বাণগুলো রাখবি। তার পিছনে দিলে একটা ছিলা, তার মধ্যে দিল বাণ, আর হাতে দিলে একটা তীর। আশীর্বাদটা কি? এই বাণ দিয়ে, ধনুক দিয়ে তুই যার দিকে একবার নিক্ষেপ করবি, মদন বাণে সে জর্জরিত হয়ে কামাতুর দৃষ্টি হয়ে ধাবিত হবে। মদন ভাবলো বেশ মজার জিনিস। বর যখন তুমি দিয়েছো, বাইরে পরীক্ষা করবো কেন? তোমার উপরই আগে পরীক্ষা। বাইরের লোকের কাছে পরীক্ষা করে মার্কে মরি আর কি। বাবা এই বলে বাবার দিকে যখন একটা ধনুক নিয়ে তাক করতে গেল, ব্রহ্মা বললেন, বাবা সাবধান, আমার বর আমাকেই তুই ফেরত দিচ্ছিস। বাবা লোকের কাছে মার খেয়ে মরবো, তোমার উপর পরীক্ষা করি, যদি কাজ করে তাহলে বাইরে গিয়ে কাজ করে। এই বলে যখনই ব্রহ্মার দিকে একটা বাণ ছুড়ল মদনদেব, যখনই বাণ ছোড়া মাত্র ব্রহ্মা কামাতুর দৃষ্টি নিয়ে তার কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হল। এই যে আকাশের সন্ধ্যা দেখছেন, এই আকাশের সন্ধ্যা দেখতে খুব উজ্জ্বল বর্ণা ফর্সা ছিল। যবে থেকে বাবার কামাতুর দৃষ্টি পড়লো, সন্ধ্যা এরকম অন্ধকার হয়ে গেল। মদন ভাবলো, বাহ ভালো কাজ করেছে, এবার কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাবো জানো? কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণের কাছে তো যাবো, শুনেছি কৃষ্ণ নাকি অনেক শক্তিশালী। না না না, কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। আগে অন্য কারোর উপর পরীক্ষা করি। কার কাছে যাবো? হ্যাঁ, বম 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 ভোলে বম 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 বম। ভোলে বম বম বম। ভোলানাথ ছিলেন ধ্যানমগ্ন। ধ্যানমগ্ন ভোলানাথের দিকে মদনদের একটা তীর নিয়ে যেই তাক করেছে, তাক করা মাত্র মদন জ্বরে জর্জরিত হয়ে ভোলানাথ বললেন, কে রে? এমন করে আমায় কে মদন মানে জর্জরিত করলি? কাকা আমি তোমার ভাইপো। ভাইপো? কে? মদন। আমি মদন? তোর জন্ম হলো না, তুই বাবার সঙ্গে লড়াই করতে এসছিস? বেশ, লড়াই যখন করেছিস, অহংকার তোর মধ্যে হয়েছে, তোর অহংকার চূর্ণ করার জন্য আমি অভিশাপ দিলাম, আমার এই তৃতীয় নেত্র দিয়ে আগুনের দ্বারায় তোর দেহটা দগ্ধীভূত হয়ে যাবে। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে দগ্ধীভূত হয়ে গেল। দগ্ধীভূত হয়ে মদনপুর একেবারে ছাই হয়ে গেল। কিন্তু মদনের স্ত্রী রতি দেবী ভাবলেন, বিয়ে সবে মাত্র হয়েছে, এখনো হানিমুন করা হলো না, ফুলসজ্জা করা হলো না, কোথাও ঘুরতে পর্যন্ত যেতে পারলাম না, এর মধ্যে স্বামীর দেহটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি কি করব? কি করব? এই কথা ভাবতে ভাবতে ভাবলেন না, যে অভিশাপ দিয়েছে তার কাছ থেকে বর চেয়ে নেব। এই বলে রতি দেবী করলেন কি, যে ভোলানাথ অভিশাপ দিয়েছে সেই ভোলানাথের কাছেই আবার প্রার্থনা করে বর চাইছে। বম 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 বলে বম